হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার এঁচোড়ের দো পেঁয়াজের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো রান্নাটা শুরু করি। এঁচোড়ের দো পেঁয়াজা করতে আমি এইভাবে টুকরো করে এঁচোড় কেটে এটাকে প্রেশারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আলুও এত বড় বড় করে কেটেছি আমি, সেই জন্য একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। আর আমি 3 রকমের পেঁয়াজ ব্যবহার করছি, সেটা প্রথমে তোমাদের দেখিয়ে নিচ্ছি। একটা এরকম বড় বড় টুকরো করে দুটো পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি, একটা ছোট্ট ক্যাপসিকাম কেটে রেখেছি বড় বড় টুকরো করে, একটা ছোট্ট পেঁয়াজ বাটা ইউজ করেছি, আর একটা ছোট্ট পেঁয়াজ এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি। সবার প্রথমে আমি এঁচোড়টা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমি হাই ফ্লেমে এঁচোড়গুলোকে একটু ভেজে নিচ্ছি। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি উঠিয়ে রাখছি। এঁচোড় আর আলু ভাজার পর আমি আরও খানিকটা তেল কড়াইতে দিয়ে নিয়েছি, আর ফোড়নে আমি দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়েছি। দুটো এলাচ থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। 2 টিস্পুন রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার ওটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি যেই পেঁয়াজটা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর সামান্য নুন দিয়ে ভেজেছি বলে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে নিচ্ছি। আমি 1 টেবিল স্পুন আদা বাটা রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। একটা ছোট টমেটোও দিয়ে নিলাম। হাফ টিস্পুন চিনি দিচ্ছি। 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে থাকবো। আমি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আর আমি 4 টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে এটা এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি আলুটা ব্যবহার করছি এঁচোড়ের দো পেঁয়াজায়, কারণ আমরা আলু খেতে পছন্দ করি। তোমরা না চাইলে নাও দিতে পারো। স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে নিয়েছি। মশলার সাথে আমি আলু আর এঁচোড়টাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি 2 কাপ গরম জল দিয়ে নিলাম। আমি এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। ওদিকে এঁচোড়টা হতে হতে আমি এপাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম তাতে। এবার এই বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে রাখা ছিল এবং ক্যাপসিকাম কেটে রাখা ছিল, সেটা আমি 3 মিনিট মতন হালকা ফ্রাই করে নেব। এটা 3 মিনিটের বেশি কখনোই ফ্রাই করব না, কারণ পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দিলাম।
ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও 2-3 মিনিট ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব। আমি খুব বেশি এটাকে ড্রাই করব না, একটু ঝোল রাখবো, কেন কিনা পরে গ্রেভিটা আরও টেনে যাবে। আমার 2-3 মিনিট এটা ফোটানো হয়ে গেছে। আমি আগেই বলেছি এইটুকু ঝোল আমি রাখবো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ করে দেবো। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এরকম এঁচোড়ের দো পেঁয়াজা দারুণ লাগে। আজকের এই এঁচোড়ের দো পেঁয়াজা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।